কেমন আছেন সবাই? আমি অবস্থিত হয়েছি, প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট থাকে। আমি শুধু ক্যামেরার সামনে আসছি আমার লাইফের কিছু কষ্ট আপনাদের কাছে শেয়ার করার জন্য। কারণ পৃথিবীতে অনেক রকমের আত্মীয় স্বজন মানুষের থাকে। যখন গরিব থাকবেন না, তখন দেখবেন আপনার পাশে কেউ নেই। আপনার পাশের লোকগুলা, মানে সবচেয়ে কাছের লোকগুলা, এরাও মুখ লুকায় নেবে। আপনি যদি ভালো মন্দ জানার জন্য ফোন দেন, তাহলে ওরা মনে করবে হয়তো কোনো টাকা পয়সা চাওয়ার জন্য। কোনটা কিসের থেকে জানি কী চায় বসে। আপনার ফোন 4বার 5বার 10বার ফোন দিলে একবার ধরবে, আরেকবার ধরবে না। কারণ ওই সিচুয়েশনটা আমার এক সময় গেছিল, আল্লাহ এখন ভালো রাখছে। আমার মার দোয়াতে আমার মা এখন নেই দুনিয়াতে, চলে গেছে। কিন্তু আমার মাকে আমি হারাইছি সৌদি আরব আইসা। কারণ আমার ভাই বোনের মাঝে আমি সবার ছোট। আমি আমার মারে অনেক ভালোবাসতাম। আমি যদি জানতাম যে আমার মা আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে আমি বিদেশ আসতাম না। কারণ প্রত্যেকটা মানুষই মরবে, আমিও মরব, কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না। যতদিন আমার মা দুনিয়াতে থাকতো আমি আসতাম না। আসছি বাহিরে, হয়তো এই সময় খাবার দাবার পকেটে টাকা না থাকলে যা হয় আর কি, তেমন একটা মার চিকিৎসা, সংসারের খরচ তেমন একটা সুবিধা ছিল না। সবসময় অভাবের ভিতরে থাকতো। তো আসছি আলহামদুলিল্লাহ। যখন আমার মা মারা গেছে, তখন আমি এক বাটপাড়ার পালায় পড়ছিলাম। কথা বুঝিনি, এই বাটপাড়টা আমাদের আত্মীয় স্বজন, আমাদেরই আত্মীয়। আমি ওরা অনেক বিশ্বাস করছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি রাখছে, টুপি পরে দাড়ি রাখছে, হ্যাঁ, মিষ্টি মুখে কথা। কিন্তু দেখা গেছে কি, ওই আমার সাথে এরকম ধরনের বাটপাড়ি করবো আমি কোনোদিনও কল্পনা করি নাই। কারণ আমি ভাবছিলাম যে 5 ওয়াক্ত নামাজি লোক কোনোদিন বেমানি করে না, মিথ্যে কথা বলে না। আমি আল্লাহর উপরে ভরসা রাখছি। আমি বাড়িতেও তেমন একটা টাকা পাঠাই নাই, কারণ আমি এদিকে একটা ব্যবসা লইছিলাম। ওই ব্যবসাটা যাতে মোটামুটি ভালো চালাইতে পারি, কোম্পানিতে কিছু টাকা আসলে ওর দিক থেকে যেন কিছু টাকা আসে, সংসারের যেন দিতে পারি, আমার মা বউ বাচ্চারা যেন একটু ভালো চলে। ওর কাছে আমি টাকা দিয়া প্রায় 5 লাখ টাকার মতন আমার মায়েরা দিচ্ছে। কারণ করোনার সময় আমি বলতে পারি না, কথা বলছেন, কারণ ওই লোকটার আমি বিশ্বাস করছিলাম। আমি ওর সাথে আমি পার্টনারের ব্যবসা নিয়েছি, কথা বলছেন। আমি কোনো ডকুমেন্টস রাখি নাই, কোনো পেপারে রাখি নাই, 2টা লোক সাক্ষী রাখি নাই। কতটুকু সাক্ষী রাখলে 5-6 লাখ টাকা একজনের কাছে জমা রাখতে পারে ব্যবসা করার জন্য, আপনারা অনুভব করতে পারবেন। কারণ আমার নিজস্ব লোক, ওর প্রতি আমার অনেক বিশ্বাস ছিল। আমার কাছে এমন বিশ্বাস ছিল যে ব্যাংকের কাছে টাকা না রাখে ওর কাছে টাকা রাখলে নিরাপদ। ওইটা ও জানে, আমি ওরে বিশ্বাস করতাম। কিন্তু ওই সিস্টেম করে ওই আমার বলছে, তুই করোনার সময় আমার কাছে টাকা ছিল কিন্তু আমি দিতে পারি নাই, কারণ ব্যাংক যা আছে সব বন্ধ, মানুষ ঘর থেকে বাইরে দিতে পারে না। এইরকম টাইমে আমার কাছে টাকা চাইছে আরও 3 লাখ টাকা দেওয়ার জন্য, তো আমি দিতে পারি নাই। আমার বলছে যে তুই যদি দোকানে টাকা না দিতে পারস তাহলে দোকান ছেড়ে দিই। আমি বলছি ঠিক আছে, তাহলে দোকান ছেড়ে দিব, ভালো কথা। তো আমার টাকা ওই আমার কইছে যে আমার টাকা দিয়ে দিবে, আমার টাকাটা দেয় নেই। আমার 1 লাখ হয় না 1.5 লাখ টাকার মতন দিচ্ছে, আর বাকি 5 লাখ টাকার মতন 15,900 রিয়াল। আমি কোনোদিনও ভুলবো না। আমার ভিডিওটা তুমি দেখবা কিনা আমি জানি না। আমি যতবারই নামাজে যাই, সেজদাতে যাই, তোমার কথা মনে হলে আমার খুব কষ্ট লাগে। তুমি যে আল্লাহকে স্মরণ করে সেজদা দাও, আমি ওই আল্লাহকে স্মরণ করে সেজদা দিই। ওই আল্লাহর কাছে আমি সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে বলছি আখেরাতে যেন তোমার কাছ থেকে আমার টাকাটা নিয়ে দেয়। আমি তোমাকে ডাইরেক্ট বলছিলাম, তোমার মনে থাকবে কিনা জানি না, আমি তোমাকে দোকানের মাঝে বইলে আসছিলাম
যে আমি জান্নাতে যাইতে যতটুকু লাগে আমি তোমার কাছ থেকে নিয়ে নিব। ওই সময় আল্লাহ কারো উপরে জুলুম করবে না, আমার হকটা আমাকে ইনশাল্লাহ টিকিয়ে দিবে। কারণ তুমি যে আমাকে টাকা দিয়ে দিবে কোনো প্রমাণ ছিল না, কিন্তু কাগজের মধ্যে লেখা ছিল। তোমার কর্মচারী লিখে দিছিল আমি কত পামো, কত জমা আছে, কথা মনে রেখো। আমি তোমাকে ছাড়বো না। তুমি যদি আমার আগে মরে যাও, এই জানাজার নামাজের সময় আমি তোমাকে ধরবো। টাকা দিবা না দিবা এটা বড় কথা নয়, তুমি যে মুনাফেক ছিলে এটা মানুষের জানার দরকার আছে। আমি ধরবো, আল্লাহ যদি বাঁচায় রাখে, ভুলে যেও না। আর যারা ওকে সহযোগিতা করছে আমাকে টাকাটা না দেওয়ার জন্য, আমারই কাছের লোক, মনে রেখো এ যেমন পাপি তুমিও পাপি, কারণ আমি পানাদার। আমাকে টাকা দেওয়ার জন্য তোমাকে তোমার বলার দরকার আছে, কিন্তু তা না করে তুমি উল্টা আমার কথা না শুই না, এক মুখের কথা শুই না তুমি বলছো টাকা দিও না। কেডা কেডা এই কথা বলছে আমার কানে ঠিকই আসছে, আমি ঠিকই জানি। মনে রেখো আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করাবো। আমার পানা টাকা বান্দার হক আল্লাহ কোনো দিন বিধা যাইতে দেয় না। দুনিয়াতে হোক আখেরাতে হোক আল্লাহ ইনশাল্লাহ দিবে, এটা আমি বিশ্বাস করি। আমি মুসলমান, মুনাফিক নয়। তুমি আমাকে বলছিলা যে সপ্তাহে সপ্তাহে দিয়ে দিবা। প্রথমে এটা বলছো যে আমার বায়ে না তুমি প্লাট বেচাই না আমার টাকা দিবা, দেও নাই। আমার বায়ে পেনশনের টাকা পাবে, আমার ভাই তো তোমার দোলা ভাই, ঠিক না? তুমি পাবলিক জানে না, আইডিয়া করবে আমি কি বলতেছি। আমার ভাই তোমার দোলা ভাই, তোমার দোলা ভাই পেনশনের টাকা পাবে, এখান থেকে টাকা নিয়ে তুমি আমার দিবা, ওইটাও বলছিলা, এটাও দেওয়া নাই। সপ্তাহে সপ্তাহে দিবা, 1-1.5 3-4 হাজার রিয়াল দিছ, এরপরে আর বলো যে আমি টাকাই পাবো না। কথাটা মনে রেখো, কথা দিয়ে যে কথা না রাখে সে মুনাফেক। মুনাফেক কোনোদিন জান্নাতে যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কথায় কথায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, কথা ঠিক আছে, কথায় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা ভালো মুমিনের কাজে এগুলা। খাসালত এরকম করে ছোটো লোকের মতন টাকা দেখলে, মানুষের টাকা দেখলে লোক সামলাইতে পারো না। তোমাদের তো কুকুর আমার কাছে মূল্যবান, তোমাদের মতন বেশদারি মানুষের থেকে। তো কাউকে বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে বলবো, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে, আমি আপনাদেরকে বলবো কাউকে বিশ্বাস করবেন না। ব্যবসা প্রশ্নই আসে না, পারলে একলা দিবেন। যদি পার্টনারের ব্যবসা দিতে হয় বাবার সাথেও দিবেন না। পরিজনের ব্যবসা করবেন না, অন্য কিছু করবেন, স্টেলা গাড়ি চালাবেন, রিক্সা চালাবেন, অন্য কিছু করবেন। পার্টনারে কেউ ব্যবসা দিবেন না, কারণ মানুষ মুখ দেখে বোঝা যায় না কে বাটপার, কে মুনাফিক, কে চোর, কে চিটার। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।